তো এখন কিছু লোক ইউটিউব মৌলবি বেরিয়েছে, ইউটিউব মৌলবি, গুগল মুফাসির, ফেসবুক মুফতি, এরা বেরিয়ে ফতোয়া দিতেছে এই সবে বরাতের রাত্রে হালুয়া রুটি বানানো বেদাত। হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা ওটা শাবান মাসে ঘটেই নাই, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোঁড়ায় খোঁড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারা। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দেবে বেয়াদব, তুই আমার ভেঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? খাবার খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনছি না। খাবার খাওয়া কি বেদাত হইতে পারে? আজকে যদি আমি হালুয়া রুটি বানায় খাই মাহফিল উপলক্ষে, আজকে খবর নিয়ে দেখেন কাদরার এমন কোনো ঘর নাই মুরগি জবাই করে নাই। বিভিন্ন দূরের আত্মীয় স্বজন আসছে, মুরগি জবাই করছে, খাবার স্পেশাল রান্না করছে, ছেলে মেয়েরা এই মাহফিল উপলক্ষে তারা চলে আসছে, বিশেষ একটা আয়োজন করছে খাবার দাবার। এর লাগে কি মাহফিল উপলক্ষে মুরগি জবাই করে কি বেদাত হয়ে যাবো গা? তো এইভাবে আমাদের একটা প্রজন্মকে ধোঁকা দিয়ে দিয়ে দুইটা পাঠ করে রাখছে। এই পাঠ করতে করতে ইসলাম যে শান্তির ধর্ম, এখন আমরা দেখলে ডর করে। আগামীকাল 14ই শাবান, দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত। পৃথিবীতে আল্লাহ পাক নিয়ামতপূর্ণ যতটা রাত্র দিয়েছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রাত হলো আগামীকালের রাত। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলছেন, নিশ্চয়ই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস। আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো। এটা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে এনেছেন। ইন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, নিশ্চয়ই রাতগুলোর মধ্যে একটা রাত অনেক উত্তম, যে রাত্রটা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের রাত। সুবহানাল্লাহ। উল্লিখিত গ্রন্থে রয়েছে সুম্মা লাইলাতুল কদর, এরপরে রাত্রটা লাইলাতুল কদরের রাত। সুম্মা লাইলাতুল ইসরাই ওয়াল মেরাজ, এরপরে রাত্রটা হলো মেরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফা, এরপরে রাত্রটা হলো আরাফার রাত।
সুম্মা লাইলাতুল জুমআহ, এরপর রাত্রটা হলো জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, এরপর রাত্রটা হলো 14ই শাবান দিবাগত রাত, যে রাতেরটারে আমরা বলি শবে বরাতের রাত। এরপর রাত্র হলো সুম্মা লাইলাতুল ঈদ, ঈদের রাত। তাইলে যতটা রাত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়তম উত্তম, এই রাত্রের ভিতরে একটি রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই শবে বরাত যখন আসে তখন দেখবেন কিছু কিছু মসজিদে খুব তাড়াতাড়ি নামাজ পড়ায় শেষ করে ফেলায়, অথচ এই রাত্রে আল্লাহর হাবিব সারা রাত ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং তিনি কবর জিয়ারত করতেন। কি জিয়ারত করতেন? কবর জিয়ারত করতেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে আপনজনদের কবর জিয়ারত করতে গিয়েছেন। আমাদের এই মুরব্বীরা তো আস্তে আস্তে চলে গেছে, আসলে মুরব্বী শূন্য হয়ে গেছে। আমরা পোলা পান্দের সর্দারিতে এসে পড়ছি, আমরা আবেগের দুনিয়াত পড়ছি, আবেগের দেশে পড়ছি। আবেগ দিয়া দেশও চলে না, আবেগ দিয়া ঘরও চলে না, যদি বিবেক না থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন যে আমরা যখন আগে শবে বরাত আসতো, আমরা কিন্তু আগে হালুয়া রুটি বানাইতাম। মুরব্বীরা এনে সভাপতি সাহেব আছেন তো, আছেন না? কি বানাইছেন না? হালুয়া রুটি বানাইছেন না? হালুয়া রুটি বানাইছেন। ছোট পোলা পানগুলো কিন্তু মোটামুটি যারা কিশোর বয়সের, এরা কিন্তু শবে বরাতের গুরুত্ব বুঝে না, এরা শবে বরাতের দলিলও বুঝে না, এরা ইবাদতের গুরুত্বও বুঝে না। কিন্তু কিশোর বয়সের পোলাপান আর ছোট পোলাপান যারা একটু বুঝে হয়, যতই দিন যায় শবে বরাত রাত্রটা মানে হালুয়া রুটি এটা বুঝে। এটা একটা সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? ইসলামী মানে এই ছোট ছোট বাচ্চাগুলোর কাছে মেসেজ নিশ্চয়ই আজকে রাত্রটা গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তোবা এই রাত্রটাকে উদযাপন করি, গ্রহণ করি ইবাদতের মাধ্যমে, আর ওরা এই দিনটা যেটা গুরুত্বপূর্ণ রাত এটা উদযাপন করে হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে। কথা কন ঠিক কিনা? ওইদিকে কিছু বেয়াদব ঢুকছে, আমার চিনুনি তোমরা? আমি রাসূলের হাদিস বলতেছি, হাদিস কাহিনী করবো না আমার সাথে। আদবওয়ালা মানুষকে আমি খুব পছন্দ করি। মুখে মুখে কথা বলবা, ভক্ত ঠিক আছে, যে ভক্তের বিবেক নাই সেই ভক্তের প্রয়োজন নাই। আমি ওয়াজি বলছি যে বিবেক লাগবে, বিবেক ছাড়া ঘরও চলে না, বিবেক ছাড়া দেশও চলে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, তো এখন কিছু লোক ইউটিউব মৌলবী বেরিয়েছে, ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, এরা বেরিয়ে ফতোয়া দিতেছে এই সবে বরাতের রাত্রে হালুয়া রুটি বানানো বেদাত। খাবার খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না। খাবার খাওয়া কি বেদাত হইতে পারে? আজকে যদি আমি হালুয়া রুটি বানায় খাই মাহফিল উপলক্ষে, আজকে খবর নিয়ে দেখেন কাদ্রার এমন কোনো ঘর নাই মুরগি জবাই করে নাই। বিভিন্ন দূরের আত্মীয় স্বজন আসছে, মুরগি জবাই করছে, খাবার স্পেশাল রান্না করছে, ছেলে মেয়েরা এই মাহফিল উপলক্ষে তারা চলে আসছে, বিশেষ একটা আয়োজন করছে খাবার দাবার। এর লাগে কি মাহফিল উপলক্ষে মুরগি জবাই করে কি বেদাত হয়ে যাবো গা? এইভাবে আমাদের একটা প্রজন্মকে ধোঁকা দিয়ে দিয়ে দুইটা পাঠ করে রাখছে। এই পাঠ করতে করতে ইসলাম যে শান্তির ধর্ম এখন আমরা দেখলে ডর করে।